ভারতবর্ষের মিডিয়া জগৎ ভারতবর্ষের মিডিয়া জগৎ আমি রিসেন্ট সার্চ করে দেখলাম যে 180টা দেশের মধ্যে ভারতের র্যাঙ্কিং হচ্ছে 167 নাম্বার। 167 নাম্বারে ভারতীয় নিউজ চ্যানেল মিডিয়া জগৎ। তার মানে এবারে বুঝতে পারছেন যে ভারতটাকে কিভাবে ধ্বংস করছে এই মিডিয়া জগৎ। মানে সরকারের কৃতদাস হয়ে কাজ করছে। যেই মিডিয়ার উচিত ছিল জনগণের সুখ দুঃখ সাথে থাকা, সরকারের ভুল ত্রুটিকে তুলে এনে জনগণের হয়ে সাফাই গাওয়া, চতুর্থ স্তম্ভের মধ্যে এগুলো পড়ে। চতুর্থ স্তম্ভের মধ্যে সাংবাদিকতা আজ আর বর্তমানে করছেন তারা। তারা সাধারণ মানুষের বিরুদ্ধে কি কাজ করছে, অথচ আমরা সাধারণ মানুষ মিডিয়ার উপরে বিশ্বস্ত। মিডিয়া যেটা বলছে, মিডিয়া যেটা দেখাচ্ছে, আমরা সেটাই বিশ্বাস করছি। সেটার উপরে আমরা ট্রেনে বাসে চায়ের দোকানে আমরা অ্যাকচুয়ালি মিডিয়া যেটা বলছে সেটার উপরেই আলোচনা করছি বা ওটা সত্য বলে মেনে নিচ্ছি। এর ফলে মিডিয়া কি করতে পারছে, সরকারের যত নোংরা কাজগুলো, চুরি চামারিগুলোকে বর্তমানে দেখছি, সেগুলোকে তারা সুন্দরভাবে মেকআপ করার চেষ্টা করছে, জনগণের চোখে অন্য কোনো প্রজেক্ট করছে। তারা শুধু বলছে বর্তমানে ভারত ভালো হবে, এখনো কষ্ট হচ্ছে। এই করে করে দীর্ঘদিন কষ্ট দিয়ে চলছে আমরা সাধারণত, দিনা বেড়ে চলেছে। যত টাকা মেরে দিয়ে বিদেশে চলে গেল, সে নিয়ে সাংবাদিকের কথা মনে পড়েনি। নেতাজিকে নিয়ে কুটুক্তি হলো, সাংবাদিকদের কোনো আলোচনা নেই। তসলিমা নাসরিন একটা বিদেশের, সে এখানে যে এত রেসপেক্ট পেল, ভারতবর্ষ জয় গোস্বামী অপমানিত হলো। তো অথচ কি ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট খেলা হলে আমরা জনগণ দু ধরনের দর্শক থাকলে একবার যদি হাততালি দেই আমরা দেশদ্রোহী, আর আপনার বাইরের লোকে নিয়ে এখানে পুরস্কার দিচ্ছেন না, দেশের লেখককে অপমান করছেন, এটা কি? তাহলে মিডিয়াকে, মিডিয়ার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। মিডিয়া এমন জায়গায় চলে গেছে, এমন লেভেলে নোংরাময় চলে গেছে, তারা জনগণকে টোটাল সারাদিন ধরে টুপি পরাচ্ছে, সারাদিন ধরে টুপি পরাচ্ছে। বলছে ভারতের অর্থনীতি জিডিপি প্রচুর স্ট্রং, অথচ চীন দখল করে নিয়েছে ভারতে বেশ কিছুটা অংশ, প্রায় 60 কিলোমিটারের অংশ। এগুলো দেখায়নি মিডিয়া। অন্নপূর্ণা ভান্ডার দিয়ে যে মানুষ এখন পশ্চিমবাংলা খুব পেরেশানে রয়েছে,